হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু বং বিয়ন্ড বর্ডার্স। আর এই মুহূর্তে আমি বসে রয়েছি আমাদের এই হোমস্টের বনফায়ার এরিয়াতে, যার পাশ থেকে বয়ে গেছে এরকম সুন্দর একটি খরস্রোতা নদী। সরি, প্রথম থেকে শুরু করি। এই সিরিজের আগের ভিডিওটা যারা দেখেননি, ওপরে আই বাটনে তাদের জন্য দিয়ে দিচ্ছি। আমরা কিভাবে শিয়ালদা থেকে অরুণাচল এলাম, অরুণাচল ভিজিটের জন্য আপনাদের কি কি পারমিট লাগবে, কিভাবে সেই পারমিট করাতে হবে, জামিরিতে আমরা কোথায় ছিলাম এবং জামিরির আশেপাশে দেখার কি কি রয়েছে, সব কিছুই রয়েছে ওপরের ওই আই বাটনের ভিডিওটায়। এখন আমরা বেরিয়ে পড়েছি জামিরির হোমস্টে থেকে। আজকের গন্তব্য হলো সাংতি রিভার ভ্যালি। এই সাংতি ভ্যালি পূর্ব হিমালয়ের পাদদেশে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে অবস্থিত এবং বিখ্যাত এখানকার সিনিক বিউটি এবং নেচারের জন্য। তবে সাংতি ভ্যালি যাওয়ার পথে কিছু কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে, সেইগুলো এই ভিডিওতেই ঘুরে দেখব। যাওয়ার পথে প্রথমে আমরা দাঁড়ালাম এখানকার নাগ মন্দিরে। আর এই নাগ মন্দিরের একটা অদ্ভুত ইন্টারেস্টিং গল্পও রয়েছে। অ্যারাউন্ড 1966 সময়ে আর্মি যখন ভালুকপংয়ে কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময়ে প্রচুর সাপ আসতো এই হিলটপে। তার মধ্যে একজন কোনো কারণে একটা সাপকে মেরে ফেলে এবং তারপর থেকেই নাকি প্রকৃতি অসম্ভব একটা লীলা খেলা দেখানো শুরু করে। পাহাড় থেকে পাথর বেয়ে নিচে পড়তে শুরু করে এবং সাপ কনস্ট্রাকশনে যা যা কাজ করছিল তাদেরকে নাকি অনেকবার কামড়েছে। তো এই সব কিছুর জন্যই পুরো কনস্ট্রাকশন কাজ প্রায় বন্ধ হয়ে গেছিল। কিন্তু ওইখানে একজন মেজর ছিলেন যিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দির নির্মাণের পর নাকি আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পাখির মতো উড়ে বেড়াতে তো সবারই ইচ্ছা করে, কিন্তু আমাদের এই প্রাত্যহিক জীবন আমাদেরকে যতটা সুযোগ দেয় তার মধ্যে থেকেই সময় বের করে আমরা চলে আসি বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। আর আমি যাদের সাথে এসেছি এই গ্রুপের নাম হলো এক্সপ্লোরার্স। আর এখন আমরা নাগ মন্দির হয়ে চলে এসেছি তেঙ্গাহাটে। আর এখান থেকেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো শান্তি ভ্যালির উদ্দেশ্যে। কিন্তু শুধু একটাই সমস্যা রয়েছে, ভেতরে কিন্তু সব জায়গায় ভিডিও অ্যালাউড নয়। তাই আমরা যতটা পেরেছি এর ভিডিও নিয়েছি আর সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এই তেঙ্গাহাট বেসিক্যালি একটি টাইম পাস প্লেস। এখানে এসে ব্রেকফাস্ট বা লাঞ্চ করে এখানে ছোট ছোট দোকান রয়েছে, যদি কিছু শপিং করার ইচ্ছা থাকে তাহলে সেখান থেকে শপিংও করে নিতে পারেন। এই যে এই কোনায় আমি এখনো পর্যন্ত বসে আছি, আর এখনো পর্যন্ত ভিডিওতে আমি আমার ফেস দেখাইনি। তার একটা কারণও রয়েছে, সেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম। আর এই মুহূর্তে আমার অবস্থা একেবারে নমবিষ্ণু হয়ে গেছিল। আশা করি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। তাই আজকের জন্য আমি আমার ক্যামেরাটা জয়তুর হাতে ট্রান্সফার করে দিয়েছিলাম। তাই কখনো কখনো আমার গেস্ট অ্যাপিয়ারেন্স দেখতে পারবেন আপনারা, কিন্তু মোস্টলি ব্লগটা জয়তুর পয়েন্ট অফ ভিউ থেকেই করা। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি শান্তি ভ্যালির দিকে। শান্তি ভ্যালির দিকে যাওয়ার পথে যেহেতু অনেকটাই রাস্তা, প্রায় 3.5 থেকে 4 ঘন্টার রাস্তা, আর টোটাল হচ্ছে 100 কিলোমিটার মতো জামিরি থেকে। তো সেই কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু মেঘে ঢেকে রয়েছে। পেছনে আমাদের ট্রাভেলার, ওইখানে বাকি লোকজন রয়েছে। এই জায়গাটা কিন্তু একবারে মেঘে ঢেকে রয়েছে। একটু ওয়েট করছি যাতে মানে সবারই একটু রিফ্রেশমেন্টও হয় একটু দাঁড়িয়ে যাওয়ার জন্য। তো সেই কারণে একটু এখানে ওয়েট করে তারপর আবার ট্রাভেলারে উঠে বেরিয়ে পড়বো উদ্দেশ্যের দিকে। এরপর আমাদের নেক্সট হল্ট হলো এখানকার একটি লোকাল কিউই এবং অ্যাপেল গার্ডেন। কিন্তু যাওয়ার পথেই দেখতেই পাচ্ছেন একেবারে ঘন মেঘ করে এসছে, আর একটু পরেই শুরু হয়েছিল বৃষ্টি। মনে হয়েছিল সেদিনকে আমার শরীরের মতো ওয়েদারটাও কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে। এখানে যে গার্ডেনটা দেখছেন এই নিচে হচ্ছে কিউই গার্ডেন রয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট মাসে কিন্তু একবারে কিউই ভরে থাকে। এই সময় কিন্তু কিউই নেই,
সুতরাং নিচে এই মুহূর্তে এখন আমি যাচ্ছি না, কারণ নিচে এখন কিছুই নেই। আর ওপরে রয়েছে অ্যাপেল গার্ডেন। অ্যাপেল গার্ডেনে হালকা হালকা এই যে এইটাও দেখছেন, এটা এখানে যেমন ফুল ফুটেছে ওরকম সেম এটাও অনেকটা আপেল গাছ। এটাই হচ্ছে এরকম ফুল ফুটে রয়েছে ওপরে। তো ওপরে আপেল গার্ডেন রয়েছে আর নিচে হচ্ছে কিউই গার্ডেন। আমার নিচে যাওয়ার সুযোগ না হলেও জয়তু এবং বাকিরা নিচে গেছিল, তারই একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু কপালটা খারাপ ছিল যে কিউই এবং অ্যাপেল কোনোটাই এই সিজনে দেখার মতো নয়। কালকে আমরা বিকেলে পৌঁছেছিলাম এই হোমস্টেতে। যেহেতু পাহাড়ে মানে সন্ধ্যা হলেই বেশ অনেকটা অন্ধকার নেমে আসে, তাই এই হোমস্টেটা ঘুরিয়ে দেখানোর সুযোগ হয়নি। তো চলুন এখন হোমস্টেটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আর এখানে কি কি ফেসিলিটি রয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। আমরা যে এই সম্পূর্ণ অরুণাচল ট্রিপে বিভিন্ন জায়গায় ছিলাম, সব থেকে সুন্দর হোমস্টে ছিল এটা। কারণ আমাদের রুমগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ছোট ছোট কটেজে ভাগ করা ছিল। আর আরেকটা প্লাস পয়েন্ট হলো এই হোমস্টের পাশ দিয়েই বয়ে যাচ্ছে শান্তি নদী। ডেসক্রিপশনে আমি এই হোমস্টের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এই হোমস্টেটা বুক করে নিতেই পারেন। আর এটা হলো এই হোমস্টে ডাইনিং এরিয়া, অর্থাৎ এই প্রকৃতির মাঝখানে বসেই আপনারা আপনাদের খাবার দাবার সেরে ফেলতে পারেন। আর এই হোমস্টে থাকলে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবং এটা হলো এখানকার বনফায়ার এরিয়া। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে রাখা ভালো, এখানে কিন্তু কোনোভাবে আপনারা ফোনের নেটওয়ার্ক পাবেন না, একমাত্র বিএসএনএল এর পোস্টপেড নেটওয়ার্ক এখানে কাজ করে। বাইরেটা তো ঘুরে দেখলাম, এবার রুমটাও দেখে নিই। রুমে ছিল টোটাল 2টো সিঙ্গেল বেড, বসার জন্য সোফা আর টি টেবিল। রুমটাও বেশ পরিষ্কার ছিল। আর রুমের সাথে ছিল অ্যাটাচ ওয়াশরুম, যেখানে গিজারের ব্যবস্থা রয়েছে। আর টয়লেটটাও বেশ স্পেশিয়াস, তাই আপনাদের কোনো সমস্যা হবে না। আগের ভিডিওতে এই গ্রুপে সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, শুধু একজন বাকি রয়ে গেছিল, তার সাথেও পরিচয় করিয়ে দিই। এখানে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো বিশ্বরূপদা। তারপর কি ভুলে গেছি, মনে করে স্ক্রিপ্টটা রেডি করে তারপর বলি। ও পরে তদন্ত করে জানতে পারলাম এই জয়কান্ত সিক্রেট টিম কালকে রাতে কিন্তু বেশ ভালোই মজা করেছে। যাক, এবার আর কোনো শাস্তি দেবো না, কারণ আজকের এই পুরো ব্লগটা কিন্তু জয়তুর আন্ডারেই ছিল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা মিলে আমাদের মতোই ঘুরতে আসবেন এই অরুণাচল প্রদেশে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।